পরকীয়ার যে বিষয়টা এবং আপনার স্বামী দেশে বাইরে যেখানে থাকে। তার সাথে আপনার সম্পর্ক এবং এটার ফলশ্রুতিতেই আপনাকে ওই দিন দুজনকে একসাথে আটক করেছে। এই জায়গাটা আপনি কি দেখেন? মানে এসবের কোনো ঘটনা না। মানে হ্যাঁ তো বললাম ওই টাকা নিয়ে সম্পর্ক, টাকা নিয়ে মানে যোগাযোগ হয়, এমনি কোনো সাথে কোনো শুনতে চাইছেন তার কাছে হ্যাঁ হ্যাঁ সুদ মানে মাসকে আর কি 50,000 টাকা, 50,000 কত টাকা দেবেন? 4,000 টাকা। এটা একটু ক্লিয়ার করে কি কারণে আপনি টাকাটা চাইছিলেন? মানে আমরা টাকা আনছিলাম একজন থেকে, তখন টাকাটা চাপ দিছে, তখন আমরা এই মুহূর্তে তো টাকা পাইও না। এর জন্য আরেকজনের দুঃখ করেছিলাম, হ্যাঁ কইছে কয় আমার তো নাই, আচ্ছা আমি একজনকে লইয়া দিম। ও হয় আমার মায়েকে তো মায় না, ও আরেকজনের দিয়া নাইছে, মানে যেতে দিব, হে কইছে আচ্ছা ঠিক আছে তোমার হলো তো না আমি হেবেটি দিম, ঠিক আছে। মানে ওই টাকাটার থেকেই সম্পর্ক, এতে এমনি কোনো খারাপ কোনো ইয়া আছিল না। তাহলে সে এই কাজটা কেন করলো? হুম এই কাজটা কেন করলো? হচ্ছে খারাপ উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য নাইছে, ভালো উদ্দেশ্য দেয় না। ভালো উদ্দেশ্য যদি আইতো তো দিনে বেলায় আইতো, কথাবার্তি কইয়া বাস যাইলো গেল, কিন্তু হ্যাঁ তো খারাপ উদ্দেশ্যই দেয়ছে রাত্রে। মানে হজর আলী আসার পরে চিকটা পাকড়া করলাম, চিকটা পরে মানে হ্যাঁ কাপড় চোপড় খুলে লাইলো, খোলার পরে মানুষ ছেলেরা আইসে, আসা পরে মানে হ্যাঁ সুযোগ দেয় না বলার, হ্যাঁ সুযোগ দেয় না, মানে মার দূর করছে কি